কোরআনের খেদমতে নিবেদিত এক আলোকিত জীবনের অবসান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ জামাল উদ্দিন আর নেই। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন রনি। সিলেটের কোরআন শিক্ষার জগতের এক উজ্জ্বল নক্ষত্র, হাজারো হাফিজ গড়ার কারিগর, বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ জামাল উদ্দিন আর নেই। দীর্ঘ ৬ দশক ধরে পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার এবং অসহায় দরিদ্র শিশুদের মানুষ গড়ার কাজে নিরলসভাবে আত্মনিয়োগ করে তিনি রেখে গেছেন অনন্য অবদান। তার মৃত্যুতে সিলেট সহ দেশ-বিদেশের অসংখ্য ছাত্র, ভক্ত ও শুভানুদ্দায়ী গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 11:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার ইন্তেকালের খবরে শোকের ছায়া নেমে আসে ধর্মপ্রাণ মুসলিম সমাজে। ১৯৫৬ সালের ২০ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর গ্রামের এক ধর্মীয় ও আলোকিত পরিবারে জন্মগ্রহণ করেন হাফিজ মাওলানা জামাল উদ্দিন। তার পিতা ছিলেন সিলেটের খ্যাতিমান হাফিজ মরহুম রফিকুল ইসলাম এবং মাতা আশরাফুন্নেসা। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগ ছিল তার। পিতামাতার কাছে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি এবং মাত্র ১৪ বছর বয়সে হিফজুল কোরআন সম্পন্ন করেন তিনি। ১৯৭১ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় এক শিক্ষানুরাগীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। অতি সাধারণ অবস্থা থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতায় প্রতিষ্ঠানটিকে তিনি বৃহৎ দ্বীনী শিক্ষাকেন্দ্রে পরিণত করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, জীবনের প্রায় ৬০ বছর তিনি বিনা বেতনে ইমাম, খতিব ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুমের জানাজার নামাজ শ্রীমঙ্গল নতুন বাজার মসজিদে ৫ দফায় অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় তার নিজ গ্রাম শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষক সৈয়দ আশিক হোসেনের পরিচালনায় জানাজায় ইমামতি করেন হাফিজ মাওলানা আব্দুল হান্নান। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশেই তাকে দাফন করা হয়।